অনেক সময় যেরকম যদি কোনো পশু ভিতরে চলে গেছে জগন্নাথ শ্রীমন্দির মানে জগন্নাথের মন্দিরের ভিতরে চলে গেছে, তাহলেও ওরা মানে যত প্রসাদ আছে সবগুলো মানে মাটির ভিতরে। যেরকম একবার হয়েছিল একটা ক্যাট, একটা বিড়াল ভিতরে চলে গিয়ে বলরামের উপরে বসে গেছে, বলরামের শোল্ডার উপরে বসে গেছে। তো যখন এরকম হলো তখন ওরা সাথে সাথে মানে যত প্রসাদ ছিল সব কিছু মানে বরি করে দিয়েছে। আর ওর আরেকটা সিস্টেম আছে ওদের, যদি কোনো পশু ভিতরে ঢুকে গেছে কোনো প্রাণী, তাহলে পুরী থেকে দূর 40 কিলোমিটার দূর একটা পুকুর আছে, সেখান থেকে জল নিয়ে আসবে আর ওই জলটা পুরো মন্দির পরিষ্কার করবে, তখন পূজা সেবা আরম্ভ হবে, তখন পর্যন্ত পূজা সেবা করতে নেই। তো এরকম অনেক স্ট্রিক্ট রুলস আছে। তো মডেল পঞ্জিকাতে লেখা ছিল একবার একটা ঘটনা, যে একবার যখন একটা বিড়াল চলে গেছে, এখন ওদেরকে পুকুরে গিয়ে মানে জলটা নিয়ে আসতে হবে, 40 কিলোমিটার দূর হেঁটে হেঁটে যাবে, নিয়ে আসবে, অনেক মানে একটা খুব বড় প্রসেস আছে। তো একবার যে গিয়েছে ওখানে, কিন্তু পুকুরে কোনো জলই নেই। তো এখন আর কী করা যাবে, পুকুরে জল নেই, এখানে রান্না বন্ধ, সেবা পূজা বন্ধ। আর জগন্নাথ পুরীতে যদি একদিনও সেবা পূজা বন্ধ, মানে ওখানে একটা বিশেষ বড় জিনিস হয়ে যাবে, যেহেতু কমপক্ষে 5 থেকে 10 হাজার ভক্তরা ওখানে প্রতিদিন প্রসাদ নিচ্ছে। আর অনেক অনেক ফ্যামিলিজ জগন্নাথের প্রসাদের উপরে ডিপেন্ডেন্ট আছে, যেহেতু ওদের মানে পুরো পরিবার জগন্নাথ সেবাতেই আছে। মানে যদি একটা পরিবারের সেবা আছে, যদি ওরা জগন্নাথ রথযাত্রার জন্য ওই যে দড়িটা, যে রশ্মিটা, সেটা বানাবে, তো ওদের পুরো পরিবার সেটাই বানাবে। যদি কারো সেবা আছে যে জগন্নাথের মুকুট বানাবে, তাহলে ওরা মুকুটই বানাবে। যদি কারো সেবা আছে যে যখন জগন্নাথের ভোগটা তৈরি হয়ে যাবে, তখন একটা মানে কি হর্ন বাজাতে হবে, মানে যে হ্যাঁ এখন ভগবানের প্রসাদ তৈরি হয়ে গেছে, সে হর্নটা যেটা বাজাবে সেটা পুরো পরিবার হর্নই বাজাবে। আর ও একটুকু এই যে ছোট্ট সেবা জুনে ওদের পুরো পরিবারকে জগন্নাথ মন্দির থেকে প্রসাদ দেওয়া হবে। তো এখন আপনি বুঝতে পারছেন, যদি একদিন সেবা পূজা বন্ধ হয়ে যাবে, তাহলে অনেক অনেক পরিবার তো খিদে থাকবে, অনেক বড় বিশাল বড় বিষয় এটা। তখন গভর্নমেন্ট, রাজা, যে পুরীর রাজা, সবাই মানে যে পুরীর পাণ্ডারা ওদেরকে বলছে ঠিক আছে ছেড়ে দাও, যেহেতু এখন জল নেই, পুকুরটা ড্রাই হয়ে গেছে, তোমরা এইবারে এটা ছেড়ে দাও, তোমরা ফিরে চলো, সেবা পূজা আরম্ভ করো। এই পূজারীরা বলছে আমরা এখান থেকে নড়ব না, যখন পর্যন্ত পুকুরে জল না আসে আমরা এই জলটা নেব, জগন্নাথের মন্দিরটা সাফ করব, তখন গিয়ে সেবা পূজা আরম্ভ হবে। তখন চমৎকারটা দেখেন, আনটাইমলি, মানে তখন কি বৃষ্টি কোনো সিজন নাই, তাও মানে আনটাইমলি ওখানে বৃষ্টি পড়েছে, পুকুরটা মানে ফুল হয়েছে, তারপরে পুকুর থেকে ওরা জল নিয়েছে আর পুরো জগন্নাথ মন্দির পরিষ্কার করেছে। এরকম